হাতে মাত্র 10 মিনিট ভাবছেন কি রান্না করব, কি করলে বাড়ির সকলে খুব সুস্বাদুভাবে খাবার খাবে আর টেনশনে আছেন? একদম টেনশন করবেন না, আজকে রেসিপি চলে এসেছে আপনাদের জন্য মাত্র 10 মিনিটের সুন্দর একটি রেসিপি। তাহলে চলুন ঝটপট করে যুক্ত হয়ে যান আর সঙ্গে থাকুন। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের জন্য। এই রেসিপি থাকলে মাছ মাংস একদম সব কিন্তু ভুলে যাবে। দারুণ একটা রেসিপি আর খুব ইজি, একদম সহজে আজকে তৈরি করে দেখাবো দারুণ একটা একদম বাড়ির রেসিপি। আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। আর এই রান্নাটা বাড়িতে হলে সত্যি একদম মাছ মাংস সব কিন্তু হার মেনে যাবে। তো দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, একদম আজকে আমি বাড়িতে বানাবো একদম, মানে কি বলবো, নামমাত্র তেল দিয়ে কিন্তু টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। যেমন আপনাদের সাথে আমি শেয়ার করি খুব কম তেলে রান্না বান্না, তো কম তেলে রান্নার আরেক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য। তো সবার আগে আমি কি করব, এই ডালটাকে ভিজতে দেব। এই তরকার ডালটাকে আমি ভিজতে দেব প্রায় 2-3 ঘন্টা আগে, তাহলে কিন্তু খুব সহজেই ডালটা গলে যাবে। তাই জন্য আমি কিন্তু 2-3 ঘন্টা আগে এটা ভিজতে দেবো। তার আগে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, আর তারপরে কিন্তু আমি এটাকে ভিজতে দিয়ে দেব। তাহলে চলুন, আজকে নতুন রেসিপিটি অবশ্যই সঙ্গে থাকুন। তখন আপনাদের দেখিয়েছিলাম যে 2-3 ঘন্টা আগে ডালটা ভেজানোর। এই যে দেখুন, ডালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। দেখে বুঝতেই পারছেন ডালটা কিন্তু এখন বেশ সুন্দর। আপনাদের ডালটা ভেঙে দেখালে বুঝতে পারবেন। এই যে দেখুন, বাদামগুলো কিন্তু সুন্দর ভিজে গেছে। তো এতে কি হবে, আমাদের গ্যাসের খরচাটাও অনেক কমে যাবে, আর বাদামগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে কচলে আমি জলগুলো একদম ফেলে দেবো। এইটাকে কিন্তু এখন 2-3 বার ধুতে হবে। বুঝতেই পারছেন, বাজারের কেনা জিনিস ভালো করে না ধুলে কিন্তু পেট খারাপ করবে। তো চলুন এটাকে ভালো করে বেশ কয়েকটা বারের জন্য ধুয়ে ফেলি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি রেসিপি ভিডিও, যেটি কিন্তু খুব মজাদার ভিডিও। তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, রান্নাটি পছন্দ হয়, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন, আর শেয়ার করে বন্ধুদের মধ্যেও একটু ছড়িয়ে দেবেন। যতক্ষণ জলটা পরিষ্কার না হবে ততক্ষণ কিন্তু আমি ধুলাম। এবার বেশ ভালোভাবে জলটা পরিষ্কার হয়ে গেছে। তো এটা আমি লাস্টবার একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে তো এটা রুটির সাথে সবাই পছন্দ করে। আর এটা খুব ইজিভাবেও হয়ে যায়। চাইলে আপনারা অনেক কিছু দিতে পারেন, আর না হলে কিন্তু খুব অল্প কিছুতেও এটা রান্না করা সম্ভব। এবার প্রেশার কুকারে একটু দিয়ে দেবো। বেশিক্ষণ তো লাগবে না, যেহেতু ডালটা খুব ভালোভাবে ভিজিয়ে গেছে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটি একদম সুসেদ্ধ হয়ে যাবে। জলও বেশি একটা দেবো না, এই যে হালকা একটু জল দিয়ে দিলাম তার মধ্যে। ডালটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু প্রেশারে 2টো সিটি মারলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি এতেই কিন্তু একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, তাহলে এটি আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চাপিয়ে দিলাম, এখানে 2-3টে সিটি দেব। এটাকে একটু মাঝামাঝিতে রেখে দিলাম আঁচটা। তাহলে চলুন দেখা যাক যে সেদ্ধ হয়েছে কিনা। খোলেও না, যাক খুললো, দেখি আলুটা দিই। এই তো সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জাস্ট 2-3টা সিটিতেই সুন্দর সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাহলে আর দেরি কিসে, ফটাফট শুরু করা যাক। হ্যাঁ,
দেখুন বন্ধুরা, সবসময় তো আর থাকে না, মানে কি বলে, আমাদের কাছে সবসময় কি আর জোগাড় থাকে? বাড়িতে কেউ চট করে চলে আসলো, হঠাৎ করে বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনো যাচ্ছে না, তো তখন কিন্তু হাতের কাছে কিছু জিনিস আমাদেরকে রাখতেই হবে। আর এই জন্যই আমি কিন্তু এটা সব সময় রাখি। যেমন আজকে হঠাৎ করেই ছেলে বলছে, মা আমার একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে, তখন চট করে এটা বানিয়ে দেবো। এটাতে তেমন সময়ও লাগে না, আমার কিন্তু ওকে পড়াতে পড়াতেই এটা রান্নাও হয়ে গেল। আর কি কতক্ষণ লাগবে এটা হতে? বেশিক্ষণ কিন্তু লাগবে না। আর এই মাছ ফাঁকে আমি কিন্তু এই ফাঁকে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি, আর ওখানে চিংড়িটাই কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিলাম, দেখতেই পেলেন। চাইলে আরও কম দেওয়া যেত, আবার চাইলে কিন্তু এর থেকে অনেকটা বেশিও দেওয়া যেত। তো এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের ওপর যে আপনারা কতটা তেল ব্যবহার করতে চাইছেন। আমি যেহেতু একটু কম তেল খাই, তো ওই জন্য আমি কিন্তু একটু কম তেলের মধ্যেই চেষ্টা করি রান্নাটা। একটু ঢেকে ঢেকে রান্না করব, আর তাতে কী হবে, পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে আর একটু গলেও যাবে। আর এই যে আমি কিন্তু আঁচটা একদম মাঝারি রেখে দিয়েছি। আমার পেঁয়াজ কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার যেহেতু আমি খুব কম তেলে ভেজেছি, তাহলে কিন্তু একটু একটু লাগার মতো হয়েছে, কিন্তু লাগেনি, যেহেতু তেলটা খুব কম, তো তাই। আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিলাম। আজকে আমার ছেলের সেই এনার্জি পড়াশোনা করছে, ওর পছন্দের খাওয়া রান্না হচ্ছে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা। তাহলে আজকে আমি শেয়ার করলাম, বন্ধুরা দেখতেই পেলেন যে একটি সুন্দর তরকার রেসিপি, একদম বাড়িতে বানানো, কিন্তু রেস্টুরেন্টও ফেল মেরে যাবে, আর একদম হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি কিন্তু আজকের এই রেসিপি। তো সব কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার আজকের এই রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ 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 একটু আমাকে জানিয়ে দেবেন। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হেলদি খাবার খান, কারণ আমাদেরকে অনেক দিন কিন্তু সুস্থ থাকতে হবে। এখনকার সমাজে এত কিছু ভেজাল চারিপাশে আছে, তার মধ্যে কিন্তু নিজেকে সুস্থ রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। তো যতটা সুস্বাস্থ্যকর খাবার খাওয়া যায়, যতটা হেলদি লাইফস্টাইল লিড করা যায়, সেটা কিন্তু আমাদেরকে করতেই হবে। আর এই যে দেখুন, 10 মিনিটের আমার কিন্তু একদম তড়কা হয়ে গেল রেডি। গরম গরম রুটির সাথে কিন্তু এবার একদম বসে পড়ুন। তাহলে চলুন আপনারাও একদিন ট্রাই করুন, আর অবশ্যই জানান কিন্তু। আর দেখলেন কিন্তু এটাও কিন্তু একদমই নামমাত্র তেল দিয়ে, স্বল্প তেল দিয়ে রান্না। তো এটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের রান্না।
তাহলে বন্ধুরা চলুন, আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সকলকে থ্যাংক ইউ।